আজ আমি এই ভিডিওতে তোমাদেরকে পড়াবো তৃতীয় শ্রেণীর বাটারফ্লাই বই অর্থাৎ ইংরাজি বইয়ের পেজ নম্বর হচ্ছে 71। এটা হচ্ছে তোমাদের যে চ্যাপ্টার রয়েছে লেসন 5-এর যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টার অর্থাৎ ওয়াটার চ্যাপ্টারের যে অ্যাক্টিভিটিগুলো, সেই অ্যাক্টিভিটিগুলো করাবো। আগের ভিডিওতে তোমাদের পুরো রিডিংটা আমি পড়ে মানেগুলো বুঝিয়ে দিয়েছি। এই ভিডিওতে তোমাদের আমি 71 পাতা, 72 পাতা এবং 73 পাতায় যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেই অ্যাক্টিভিটিগুলো তোমাদেরকে করাবো। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা মন দিয়ে দেখবে। তাহলে শুরু করছি। দেখো, অ্যাক্টিভিটি 1 প্রথমে কি বলছে, উই ইউজ ওয়াটার ফ্রম মেনি পারপোসেস। বলছে উই ইউজ ওয়াটার, উই ইউজ ওয়াটার, আমরা জল ব্যবহার করি ফর মেনি পারপোসেস, মানে বিভিন্ন উদ্দেশ্যে আমরা জল ব্যবহার করি। লেটস মেক এ লিস্ট অফ দিস, বলছে তাদের একটা লিস্ট বা তালিকা তৈরি করো। আমি খুব বড় বড় সেন্টেন্সে যাব না, খুব ছোট ওয়ার্ড দিয়ে তোমাদেরকে আমি বুঝিয়ে দেব যে জল কোথায় কোথায় ব্যবহার হয়। ঠিক আছে, প্রথমে যেটা না বললেই নয়, একদম প্রথমেই যেটা আমরা বলবো সেটা হচ্ছে ড্রিঙ্ক, অর্থাৎ পান করতে। ড্রিঙ্কের কথা আমরা লিখি DRINK, ড্রিঙ্ক মানে হচ্ছে পান করা। তো পান করার জন্য জল প্রয়োজন। 2 নম্বর বলছে তোমাদের এখানেই রয়েছে, দেখো বাথ, BATH, বাথ মানে হচ্ছে স্নান করা। টু বাথ লিখলে মানে স্নান করতে, বা BATH বাথ। তারপর হচ্ছে ওয়াশ মানে হচ্ছে কি পরিষ্কার করা, WASH ওয়াশ। কোনো জিনিসকে পরিষ্কার করতে গেলে সেটা জল প্রয়োজন হয়। তারপর হচ্ছে টু গ্রো ক্রপ, অর্থাৎ শস্যকে বড় করার জন্য। ঠিক আছে, টু গ্রো ক্রপস, অর্থাৎ কৃষকেরা যে জমিতে চাষ করে সেই চাষ করার জন্য কি দরকার হয়, জল দরকার হয়। আর কি, আগুন নেভাতে কাজে লাগে। পুট আউট মানে হচ্ছে নেভানো। পুট আউট ফায়ার মানে আগুন নেভানোর কাজে লাগে। তাহলে আমরা এখানে কি কি পেলাম? ড্রিঙ্ক মানে হচ্ছে পান করা, বাথ মানে হচ্ছে স্নান করতে, ওয়াশ মানে হচ্ছে কোনো জিনিস পরিষ্কার করতে, টু গ্রো ক্রপস মানে হচ্ছে শস্য বড় করার জন্য, আর পুট আউট ফায়ার আগুন নেভানোর জন্য। ঠিক আছে, তাহলে অ্যাক্টিভিটি 1 কিন্তু আমি করিয়ে দিলাম। তোমরা ভালো করে কিন্তু ভিডিওটা দেখবে এবং মনোযোগ সহকারে দেখবে। অ্যাক্টিভিটি 2 কি বলছে? হুইচ অ্যামং দিস ডু নট নিড ওয়াটার টু এক্সিস্ট, সার্কেল দেম। বলছে হুইচ অ্যামং দিস, এদের মধ্যে কাদের ডু নট নিড প্রয়োজন নেই ওয়াটার জলের, টু এক্সিস্ট মানে বেঁচে থাকার জন্য, সার্কেল দেম তাদেরকে সার্কেল করতে বলছে। কাদের বেঁচে থাকার জন্য জলের প্রয়োজন নেই? প্রথমে কি রয়েছে? ডল মানে হচ্ছে পুতুল। তাহলে পুতুলের তো জলের প্রয়োজন নেই, পুতুল তো একটা মানে কি বলবো জড় পদার্থ, তাই না? এদের কিন্তু প্রয়োজন নেই। তাহলে ডল হলো। ট্রি মানে হচ্ছে গাছ, এটা তো একটা জীবন্ত জিনিস, তাহলে গাছ কিন্তু বেঁচে থাকার জন্য জলের প্রয়োজন আছে। বোতল মানে হচ্ছে বোতল, যে জল খাবার বোতল, সেই বোতল হচ্ছে নির্জীব বস্তু অর্থাৎ জড় পদার্থ, তাই এদের ক্ষেত্রেও তোমার জলের প্রয়োজন নেই। ম্যান মানুষের ক্ষেত্রে তো অবশ্যই জলের প্রয়োজন। ডগ কুকুরের ক্ষেত্রেও জলের প্রয়োজন। টেবিল হচ্ছে কাঠের তৈরি, এটার ক্ষেত্রে জলের প্রয়োজন নেই। ফিশ মানে মাছ, এটা তো জলের প্রাণী, অবশ্যই জলের প্রয়োজন। বার্ড মানে পাখিদেরও জলের প্রয়োজন। তাহলে এখানে শুধুমাত্র ডল গেল, বোতল গেল আর টেবিল গেল, এই 3টে জিনিস কিন্তু আমি সার্কেল করলাম, কারণ সার্কেল করতে বলেছে জড় পদার্থগুলো যেগুলোর জলের প্রয়োজন নেই বেঁচে থাকার জন্য। ঠিক আছে, এরপরে এখানে কি বলছে? লেটস টক, অর্থাৎ চলো টক কথা বলি। টেল ইউর ফ্রেন্ডস হাউ ওয়াটার ইজ ইউজড ইন ওয়েজ আদার দ্যান ড্রিঙ্কিং। বলছে বলো ইউর ফ্রেন্ড, তোমার বন্ধুদেরকে, হাউ ওয়াটার ইজ ইউজ, জলের কিভাবে ব্যবহার হয়, ইন ওয়েজ আদার দ্যান ড্রিঙ্কিং মানে পান করা ছাড়া, আমাদের জল খাওয়া ছাড়া আর কিভাবে মানে জলের ব্যবহার হয়। তাহলে আমি দেখো লিখেছি এখানে, কি লিখেছি? এখানে বলছে ড্রিঙ্কিং অর্থাৎ জল খাওয়া, পান করা ছাড়া আর জল কি কি কাজে ব্যবহার করি। ট্রিজ নিড ওয়াটার টু লিভ। ট্রিজ নিড মানে প্রয়োজন, গাছেদের প্রয়োজন, ওয়াটার জল, টু লিভ বেঁচে থাকার জন্য গাছেদের জলের প্রয়োজন। ম্যান অ্যান্ড অ্যানিম্যালস মানুষ এবং পশুরা ড্রিঙ্ক ওয়াটার জল পান করে।
টু লিভ, বেঁচে থাকার জন্য, অ্যান্ড দে অলসো ইউজ দ্য ওয়াটার, এবং দে অলসো, তারা আরো ব্যবহার করে, ইউজ দ্য ওয়াটার, জল, টু বাথ মানে হচ্ছে স্নান করতে, ওয়াশ পরিষ্কার করতে, এটসেট্রা, ইটিসি। ফিশ লিভস ইন ওয়াটার, মাছেরা কি হয়, জলে বসবাস করে। ইট নেভার লিভস উইদাউট ওয়াটার, এরা জল ছাড়া বাঁচতে পারে না। এছাড়া আরো অনেক জিনিস রয়েছে, টু গ্রো ক্রপস, পুট আউট ফায়ার, এই সমস্ত আরো অনেক জিনিস তোমরা লিখতে পারবে। ঠিক আছে, এরপরে আমরা চলে যাচ্ছি 72 পাতায়। 72 পাতায় কি বলছে, অ্যাক্টিভিটি 3 বলছে লেটস রিঅ্যারেঞ্জ দি জাম্বলড লেটার টু মেক মিনিংফুল ওয়ার্ডস, মানে দি রিঅ্যারেঞ্জ দ্য জাম্বল লেটার, কি বলছে, অক্ষরগুলিকে সাজিয়ে, মানে এই যে পাজল করে দেওয়া, মানে ওলট পালট করে দেওয়া, সেই ওলট পালট করা সব মানে লেটারগুলিকে, বর্ণগুলিকে সাজিয়ে তোমাকে একটা মিনিংফুল শব্দ তৈরি করতে হবে। যেমন এখানে কি আছে, HAWS, তাহলে আমি লিখতে হবে WASH, ওয়াশ, ওয়াশ মানে হচ্ছে পরিষ্কার করা। তারপরটা কি লিখতে পারবো, WATER, ওয়াটার, ওয়াটার মানে হচ্ছে জল, WATER, ওয়াটার মানে জল। তারপর কি লিখতে পারবো, POND, পন্ড, পন্ড। ঠিক আছে, তারপর এটা কি লিখতে পারবো বলতো, এটা কি লিখতে পারবো আমরা, এটা লিখতে পারবো বাথ, BATHE, বাথ, বাথ মানে হচ্ছে স্নান করা, BATHE, বাথ, বাথ মানে হচ্ছে স্নান করা। আর এটা আমরা লিখতে পারবো ট্রি, TRW, ট্রি, ট্রি মানে হচ্ছে গাছ, TRW, ট্রি মানে হচ্ছে গাছ। তাহলে অ্যাক্টিভিটি 3ও হয়ে গেল। এরপরে আমরা করব কিন্তু অ্যাক্টিভিটি 4। কি বলছে, লেটস ফিল ইন দি ব্ল্যাঙ্কস, অর্থাৎ শূন্যস্থান পূরণ করতে বলেছে, উইথ দ্য ওয়ার্ডস ফর্মড ইন অ্যাক্টিভিটি 3, উইথ দ্য ওয়ার্ডস ফর্মড ইন অ্যাক্টিভিটি 3। অ্যাক্টিভিটি 3তে যে ওয়ার্ডগুলো ব্যবহার করা হয়েছে সেই ওয়ার্ডগুলোকে কাজে লাগিয়ে আমাদের এইটা ফিল আপ করতে বলছে। বলছে ড্যাশ ইজ লাইফ ফর আস, বলছে কোনটা আমাদের পক্ষে জীবন, আমাদের পক্ষে জীবন হচ্ছে ওয়াটার, জল। তাহলে এটা কি লিখবো, ওয়াটার, WATER, ওয়াটার, ওয়াটার হচ্ছে জীবন। উই ড্যাশ আওয়ার ক্লথেস উইথ ওয়াটার, উই ওয়াশ, ওয়াশ আমরা পরিষ্কার করি, উই ওয়াশ, WASH, ওয়াশ আমরা পরিষ্কার করি, আওয়ার ক্লথেস উইথ ওয়াটার, জল দিয়ে। উই ক্যান গেট ওয়াটার ফ্রম পন্ড, আমরা জল পাই কোথা থেকে, পন্ড থেকে, পুকুর থেকে। ঠিক আছে, উই ক্যান গেট ওয়াটার ফ্রম পন্ড, পুকুর থেকে জল পাই। ড্যাশ ওয়েলকামস রেন, কে বৃষ্টি নিয়ে আসে, ট্রি গাছপালা, TRW, ট্রি, ট্রি ওয়েলকাম রেন। আর এভরিডে উই ড্যাশ উইথ ওয়াটার, ওয়াশ প্রত্যেক দিন, না ওয়াশ তো হয়ে গেছে, এভরিডে উই বাথ স্নান করি, BATHE, বাথ আমরা প্রত্যেক দিন স্নান করি, কিসের সাহায্যে, জলের সাহায্যে। এটা হয়ে গেল। এবার আমরা চলে আসছি অ্যাক্টিভিটি 5, খুব সহজ জিনিস তাই না। ম্যাচ টেবিল A উইথ টেবিল B, 1 ইজ ডান ফর ইউ, A টেবিলের সঙ্গে B টেবিল ম্যাচ করতে বলছে। যেমন ট্রি, এদিকে বাঁ দিকে রয়েছে ট্রি, ফার্মার, ফ্যাক্টরি, স্নো এবং গার্বেজ, আর এদিকে রয়েছে কেমিক্যালস, পলিউশন, রেন, ক্রপ অ্যান্ড মাউন্টেন। তাহলে এখানে স্নো, মাউন্টেন, কারণ পর্বতের উপরে বা পাহাড়ের উপরে স্নো, বরফ পড়ে, এটা আমরা জানি, সেই জন্য এর সঙ্গে এটা ম্যাচিং হলো। গাছের সঙ্গে কি ম্যাচিং হবে, গাছের সঙ্গে হচ্ছে রেন, ফার্মারের সঙ্গে হচ্ছে ক্রপ, ফ্যাক্টরির সঙ্গে হচ্ছে কেমিক্যালস, আর গার্বেজের সঙ্গে হচ্ছে পলিউশন। তাহলে আমি আরেকবার করে দিই, এখানটা ট্রি হচ্ছে রেন, ফার্মারের হচ্ছে ক্রপ, ফ্যাক্টরি হচ্ছে কেমিক্যাল, আর গার্বেজ হচ্ছে পলিউশন। তাহলে অ্যাক্টিভিটি 5 আমাদের হয়ে গেল। এবার চলে আসছে আমরা অ্যাক্টিভিটি 6-এ। কি বলছে, পিক দি অড ওয়ান আউট অ্যান্ড সার্কেল ইট উইথ এ কালার পেন্সিল। কালার পেন্সিল দিয়ে এটাকে কি করতে বলছে, সার্কেল করতে বলছে, যেটা ওয়ার্ড, যেটা বেমানান, 4টে করে শব্দ দিয়ে রয়েছে, ওয়ার্ড দেওয়া রয়েছে, তার মধ্যে যেটা বেমানান সেটাকে আমায় সার্কেল করতে হবে। তাহলে প্রথম একের দাগের কি আছে দেখো, প্রথমে কি আছে, লেক, লেক মানে কি, হ্রদ। ঠিক আছে, লেক মানে হচ্ছে ঝিল বা হ্রদ বলতে পারো, রিভার মানে নদী,
পাম্প, পাম্প মানে হচ্ছে জল তোলার মেশিন, আর পন্ড মানে হচ্ছে পুকুর। তাহলে এখানে দেখো এইটাও জলাশয়, এটাও জলাশয়, এটাও জলাশয়, তাহলে পাম্পটা হচ্ছে শুধুমাত্র জল তোলার মেশিন। তাহলে এইটাকে আমরা কালার পেন্সিল দিয়ে সার্কেল করে দিলাম, ঠিক আছে। এরপর ক্লাউড মানে মেঘ, স্কাই মানে হচ্ছে আকাশ, সান মানে সূর্য, আর গ্রাস মানে হচ্ছে ঘাস। দেখো ক্লাউড মানে মেঘ, এটাও আকাশে থাকে, স্কাই মানে আকাশ, এটাও আকাশ, সান মানে সূর্য, কিন্তু গ্রাস হচ্ছে ভূমিতে থাকে। তাহলে এটা হচ্ছে এইটা। ম্যান মানে হচ্ছে মানুষ, গার্ল মানে মেয়ে, চাইল্ড মানে শিশু, ট্রি মানে গাছ। এরা সবই হচ্ছে কি বলবো, এরা ম্যান, এরা হচ্ছে প্রাণী, আর এটা হচ্ছে ট্রি মানে হচ্ছে উদ্ভিদ। এটা হলো ড্রিঙ্কিং মানে হচ্ছে জল পান করা, ওয়াশিং মানে পরিষ্কার করা, প্লেইং মানে খেলা, বাদিং মানে স্নান করা। তাহলে এখানে ড্রিঙ্কিং, ওয়াশিং আর বেদিং এই তিনটের জন্য জলের প্রয়োজন, কিন্তু প্লেইং এর জন্য কিন্তু জলের প্রয়োজন না, মাঠের প্রয়োজন। ফায়ার, ফায়ার মানে হচ্ছে আগুন, স্নো মানে হচ্ছে বড়, মাউন্টেন আইস, মাউন্টেন মানে হচ্ছে পর্বত, আইস মানে হচ্ছে বরফ। তাহলে স্নো, মাউন্টেন, আইস এগুলো হচ্ছে একই জায়গাকার, মাউন্টেনের মধ্যে স্নো এবং আইস থাকে, তো ফায়ারটা হচ্ছে আগুনটা হচ্ছে আলাদা। তাহলে এটা আমি রাউন্ড করে দিলাম। এবার বলছে অ্যাক্টিভিটি 7, হিয়ার ইজ এ লিস্ট অফ ন্যাচারাল অবজেক্ট, কিন্তু কিছু প্রাকৃতিক বস্তু রয়েছে, পুট এ টিক মার্ক বিসাইড দোজ দ্যাট ইউ হ্যাভ সিন, যেগুলো তোমরা দেখেছো। তাহলে আমরা কি প্রাকৃতিক জিনিসগুলো কোন মানে তোমার দেখা প্রাকৃতিক জিনিসগুলোর মধ্যে টিক চিহ্ন দিতে বলে। যেমন এ ট্রি, আমি গাছ দেখেছি, টিক চিহ্ন দিলাম। তোমরা যদি না দেখে থাকো তাহলে টিক চিহ্ন দেবে না। এই মাউন্টেন, পাহাড়, পাহাড়ও দেখেছি। ক্লাউড, মেঘ দেখেছি। এ ওয়েল, ওয়েল, ওয়েল মানে হচ্ছে কুয়ো, কুয়ো দেখেছি। এ প্যাডি ফিল্ড মানে হচ্ছে, প্যাডি ফিল্ড বলতে কি বলবো বলো তো, এটা হচ্ছে একটা ধান, প্যাডি মানে হচ্ছে ধান, ধান ক্ষেতের জমি, এটাও আমরা দেখেছি। রিভার মানে নদী, এটাও দেখেছি। পন্ড মানে পুকুর, এটাও দেখেছি। আমরা প্রত্যেকটা জিনিসই কিন্তু দেখেছি, আশা করি তোমরাও দেখে থাকবে। এখানে এমন কোনো জিনিস নেই যেটা দেখিনি। হয়তো অনেকে এই মাউন্টেনটা না দেখতে পারে, ওয়েলটা না দেখতে পারে, বাকি কিন্তু সবই সাধারণত থাকতে পারে। আর যারা শহরে থাকে তারা হয়তো প্যাডি ফিল্ডটা নাও দেখতে পারে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। এরপরে দেখো, ইন ইয়োর এক্সারসাইজ বুক ড্র এ পিকচার অফ ইচ অফ দ্য ন্যাচারাল অবজেক্ট বিসাইড হুইচ ইউ হ্যাভ পুট এ ট্রি, রাইট ওয়ান সেন্টেন্স ফর ইচ পিকচার দ্যাট ইউ হ্যাভ ড্রন, ওয়ান ইজ ডান ফর ইউ। বলছে এখানে যে সমস্ত জিনিসগুলো তোমরা দেখেছো সেগুলোর বলছে একটা ছবি আঁকো, ঠিক আছে। ছবি এঁকে তাদের সম্পর্কে একটা করে খালি লাইন লিখতে বলছে। যেমন এখানে ট্রি, এ ট্রি ইজ ম্যানস বেস্ট ফ্রেন্ড, একটা গাছ হচ্ছে মানুষের প্রকৃত বন্ধু। বাকিগুলো দিয়ে তোমাদের লিখতে হবে। তাহলে দেখো এখানে যেহেতু ট্রি নিয়ে লেখা রয়েছে আর আমি সবকটাই দেখিয়েছি বলেছি, তাহলে সবকটা দিয়ে আমাকে একটা করে বাক্য লিখতে হবে। দুই একটা যেমন দেখো মাউন্টেন রয়েছে, এ মাউন্টেন, স্নো ফলস অন দি টপ অফ দি মাউন্টেন, অর্থাৎ বরফ পড়ে পর্বতের একদম শীর্ষে। স্নো ফলস অন দি টপ, অন দি টপ অফ দি মাউন্টেন, অর্থাৎ পর্বতের শীর্ষে বরফ পড়ে। তিনেরটা কি আছে, ক্লাউড, দি স্কাই ইজ কভার্ড উইথ ক্লাউডস ডিউরিং দি রেনি সিজন, DURING, ডিউরিং দ্য রেনি সিজন, অর্থাৎ বর্ষাকালে কি হয়, আকাশ মেঘে ঢাকা পড়ে যায়। তারপরে বলছে চারটা বলছে ওয়েল মানে কুয়ো, এ ওয়েল ইজ ভেরি ডিপ, মানে কি হয়, কুয়োগুলি হয় খুব গভীর, একটা কুয়ো খুব গভীর। পাঁচেরটা প্যাডিফিল্ড, এ প্যাডিফিল্ড সিন ইন দ্য ভিলেজ, ধান ক্ষেত গ্রামে দেখা যায়। ছয়টা বলছে রিভার, দি গঙ্গা ইজ এ রিভার, গঙ্গা হচ্ছে একটা নদী। আর হচ্ছে পন্ড দিয়ে, দি পন্ড ফিলস আপ ডিউরিং দ্য রেনি সিজন, অর্থাৎ বর্ষাকালে পুকুর জলে ভর্তি হয়ে যায়, ঠিক আছে। তাহলে আমরা এখানে অ্যাক্টিভিটি 7 পর্যন্ত করালাম। পরবর্তী ভিডিওতে বাকি অ্যাক্টিভিটিগুলো আমি করিয়ে দেব। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ভালো করে দেখবে, লাইক দেবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে।